কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনের মাঠ, বিকেল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন। খেলা খেলতে 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 বুকে ব্যথা দিয়ে বৃন্দাবন শূন্য করে দিলেন। কে? একটা কথা বলি মা, ছোট্টবেলার প্রাণের বন্ধু মাঝখানে হারিয়ে গিয়েছিল। বৃদ্ধ বয়সে যদি দেখা হয় না, একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আপনার ছোটবেলার বন্ধু আর আপনার অফিসের টেবিলের বন্ধু, দুটো বন্ধুর প্রাণ শক্তি ভালোবাসা কিন্তু এক নয়। আস্তে মায়েরা, ছোটবেলার বন্ধুর যে প্রাণের টান, সেটা মৃত্যুর আগেও যদি সেই বন্ধুকে দেখতে পায়, বুকের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদে। 24 জন বন্ধুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রাণের বন্ধু ছিলেন। আজকে সুন্দর করে সেজেছে, সুন্দর করে মায়ের কোলে বসে সাজুগুজু করেছে, আর মা তাকে সাজিয়ে দিয়ে বলছে, ওরে ছোট্ট ছেলে কৃষ্ণ, বয়স তখন। আস্তে মায়েরা, আজকে এখানে এই মুহূর্তে, এই যে আজকে তো শেষ দিন, তারপরে প্রসাদ হবে, ভোগ হবে, মাটির মালসায় প্রসাদ হবে। দেখুন, যতই কোটিপতি ঘরেতে কীর্তন হোক না কেন, আপনার টাকার গরম থাকতেই পারে, কিন্তু তা বলে যে আপনি চৈতন্যদেবের চরণে যখন চিড়ে ভোগ লাগাবেন, সেখানে আপনি রূপোর প্লেট, তামার প্লেট, সোনার প্লেট, ওটি যদি দিয়েছেন, আপনার সর্বনাশ হবে। যদি মনে হয় যে গৌর হরিকে আপনি সেবা দেবেন, তাহলে আপনার রূপো থালা সোনা বাদ দিয়ে কি করতে হবে? মাটির মালসাই ভোগ দিতে হবে। তাহলে এই যে মাটির মালসাই ভোগ দিলে তবে গৌর হরি এসে সেবা পায়, নচেত সেবা পায় না। কেন পায় না? না, গৌর হরি নিজে বলেছিলেন, গৌর হরি 4টে জায়গায় থাকেন। ও বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু 4টে জায়গায় থাকে। সেই 4টে জায়গা কি কি আপনারা একটু সুন্দর করে গুনে নিন এবং মাথায় ধরে নিন। শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, আর শচীর রন্ধনে। এই 4টে জায়গায় গৌরহরি থাকে। আপনি হতে পারেন কোটিপতি, কিন্তু আপনার ঘরে গৌরহরি সেবা পেতে পারে যদি আপনি ভালো ভালো দামি দামি চালের পায়েস তৈরি করে, অন্নভোগ তৈরি করে দেন। আপনি ভাবলেন যে আপনি গৌরহরিকে কিনে নিলেন, ওটি না। সে যদি হতো, তাহলে নবদ্বীপে কত কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু গৌরহরি কিন্তু সেই কোটি কোটি টাকার মালিকের বাড়িতে কিন্তু হাত পেতে সেবা গ্রহণ করেননি। একটা কথা বলি মা, যখন জগাই মাধাইকে প্রেম দিয়েছিলেন, জগাই মাধাইয়ের হাত থেকে মদের কলসিটাকে সরিয়ে দিয়েছিলেন, জগাই মাধাই গোমাংস রান্না করে খেতেন, সেই গোমাংস চিরতরে বিদায় দিয়েছিল। সেই জগাই মাধাই গলায় তুলসী মালা, হাতে জপের মালা, যে জগাই মাধাই মদ ছাড়া কিছু করতো না, আজকে সেই জগাই মাধাই জপের মালাই কৃষ্ণ নাম। যখন জগাই মাধাইকে হরি হরি বলিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, আর চাঁদ কাজীকে যখন উদ্ধার করেছিলেন নিমাই, তখন নবদ্বীপের কোটি 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 টাকার যারা মালিক, হমায়েরা, নবদ্বীপে যারা সব থেকে ধনী লোক, তারা গৌরহরির বাড়িতে গিয়ে সচিমায়ের কাছে বসে সচিমাকে প্রণাম করে বললেন, মাগো, তোমার ছোট্ট ছেলে নিমাই, তুমি যদি নিমাইকে জন্ম না দিতে, নিমাই যদি এই বাংলার ঘরের ছেলে না হতো, তাহলে আমরা নবদ্বীপবাসী শান্তি পেতাম না মা। তাই নবদ্বীপের আমরা সব কোটি কোটি টাকার মালিকগণ এসেছি। আজকে তোমার ছেলে নিমাইকে অনুরোধ করে যাচ্ছি আর নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, আমাদের ঘরে আজকে দুপুর বেলায় নিমাইয়ের নিমন্ত্রণ, ও গিয়ে যেন সেবা গ্রহণ করে। কিন্তু মা, একটা কথা বলি, আস্তে আস্তে একটা কথা বলি, নিমাইকে 10 জন কোটিপতির লোক এসে নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু নিমাই কোনো ধনী লোকের বাড়িতে গিয়ে সেবা গ্রহণ করেন না। নিমাই সেবা গ্রহণ করেছিল সব থেকে নবদ্বীপের একজন গরিব, খড়ের চাল,
বাঁশের জানালা, বাঁশের দরজা, কেউ এসে গেলে আসন পেতে বসতে দেওয়ার জায়গাটুকু তার থাকতো না। একটা ভালো গ্লাস নেই তাকে জল দেবে, তার নাম হলো শ্রীধর পণ্ডিত। নবদ্বীপের সবজি বিক্রেতা শ্রীধর পণ্ডিত বাড়ি তৈরি করতে পারে না, ভালো ব্যবসায়ী হতে পারে না, শুধু গৌর বলে কেঁদেছে, আর কিচ্ছু করতে পারে না। সেই শ্রীধর যখন গৌরহরিকে ডাকলেন, কোন কোটিপতির বাড়িতে নিমাই গেল না, শ্রীধরের বাড়িতে গিয়ে মাথা নিচু করে মাটিতে বসে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছে। কারণ নিমাই কোটি কোটি টাকার মালিকে দামি দামি চাল ডালের প্রসাদ গ্রহণ করেন না, নিমাই মাটির মালসায় সেবা গ্রহণ করেন। কেন? এই নিমাই কথা দিয়েছিলেন, দাপর যুগে কথা দিয়েছিলেন কাকে? সেই লীলাটা আজকে আস্বাদন করব। দেখুন একটা কথা বলি, আস্তে আস্তে নতুন করে কিন্তু লীলা কিছু তৈরি হয় না, যা হয়েছিল যা ছিল ছিল। শুধু ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে যতবার শোনা যায় ততবার নূতন রূপে লীলা দর্শন করা যায়, শুধু প্রেম থাকতে হবে। আজকে চলুন, সেই যে ভক্ত 24 জন বন্ধু, তাদের মধ্যে একজন বয়স ছিল কৃষ্ণের 5 বছর, মাত্র 5 বছর, আর তারই সমবয়সী বন্ধু, তারও বয়স 5 বছর। কি মিষ্টি করে বৃন্দাবনে খেলা খেলছে, এমন সময় ব্যথা পেয়ে গেলেন। কি 5 বছরের ছেলে যখন হয়ে যায়, কারোর বাড়িতে দেখবেন, এটা প্রত্যেকের বাড়ির কথা বলছি, 5 বছরের ছেলে যখনই হয়ে যাবে, মা বাবা এতদিন ছেলের উপরে কোনো রকম কোনো আইন খাটায় না, কিন্তু যখন 5 পেরিয়ে যাচ্ছে তখন মা বাবার মাথার উপর একটা দায়িত্ব পড়ে যে না, ছেলেকে আর খেলতে দিলে হবে না, ছেলেকে এইবার একটু নিয়ম করে কি লেখাপড়া শিখতে হবে। ও মায়েরা, 5 বছরের ছেলেও টোটো করে ঘুরবে, 10 বছরের ছেলেও টোটো করে ঘুরবে, ভালো লাগে? কেন ভালো লাগে না জানেন? 5 বছরের শিশুটা যখন মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, কান্না দেখতে ভালো লাগে, কিন্তু 30 বছরের বেকার ছেলেটা যখন মা বাবার সামনে দাঁড়িয়ে কাঁদে, তখন কিন্তু সেই কান্না মা বাবা সহ্য করতে পারে না। তাই প্রত্যেকটা মা বাবা চায় যে আমার ছেলেকে আমি শান্তি সুখ দিয়ে মানুষ করব, কিন্তু হতে পারে না, হতে চায় না। এই জায়গাটা একটু বলি, আজকালকার দিনে কীর্তন তো প্রচুর পরিমাণে হচ্ছে। আজ থেকে আমি বলছি আমার জীবনের ঘটনা, 30 বছর আগে এত কীর্তন হতো না, এটা আপনারাও জানেন। 30-40 বছর আগে এত কীর্তন হতো না, মারাত্মক রূপে কীর্তন প্রচার হচ্ছে, বাড়িতে বাড়িতে হরিনাম হচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় দেখুন, এত হরিনাম হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এত তিলক সভা করে কৃষ্ণের ভক্ত হয়ে গিয়েছে, ইস্কন সারা বাংলা ব্যাপী ছড়িয়ে দিয়েছে তার প্রচারের কাজ, কিন্তু বৃদ্ধাশ্রমগুলো কিন্তু বন্ধ করতে পারে না। আজ থেকে 30 বছর আগে সারা হাওড়া জেলা খুললে একটা বৃদ্ধাশ্রম ছিল কিনা সন্দেহ। এখন হাওড়া জেলায় অনেক গন্ডা বৃদ্ধাশ্রম আছে। আর দুঃখটা এই জায়গায় যে একটা চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, টোটো চালিয়ে জীবনযাপন করে, এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি, আমি 5-7টা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল আমার। আমি বেশিরভাগ মায়েদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, যে সমস্ত মাগুলো মাথা নিচু করে কেঁদে 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 পাগল হয়ে যাচ্ছে, সেই মায়েদের বুকের কথা, অন্তরের ব্যথার কথা নিয়েছিলাম। দেখলাম বেশিরভাগ মা বৃদ্ধাশ্রমে পড়ে নীরবে কাঁদে, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের ছেলেরা বড় বড় সরকারি চাকরি করে। তাহলে একটা চাষির ছেলের মাকে যেতে তো হয় না, একটা ট্রলি চালিয়ে খায় এমন ছেলের মা বাবাকে তো বৃদ্ধাশ্রমে যেতে হয় না, একটা রাজমিস্ত্রি একটা মাতালের ছেলে মেয়ের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তাহলে আপনি হরিনাম করে কি করবেন? ধর্ম কাকে বলে? যে ধর্ম শিক্ষা মা বাবাকে সম্মান দেয় না, সেই ধার্মিক লোকের সেবা কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে। সেই লীলা দৃষ্টান্ত। মা বাবা সন্তানকে মানুষ করার জন্য, ভক্ত করার জন্য, প্রতিষ্ঠা লাভের জন্য নিজের জীবন শেষ করে, প্রতিদানে মা বাবা প্রাণ ভরে ভালোবাসা পায় না, সন্তানের থেকে পায় না।
আজকে ছোট্ট ছেলে রচনা দেবীর কোলে বসে সাজছে, 5 বছর বয়স। লীলাটাকে আপনারা এমন ভাবে শুনবেন যেন আমার মুখ থেকে শুনতে শুনতে আপনার হৃদয়ে যেন আপনি সিনেমার মতন ছবিটাকে আপনি দেখতে পেয়ে যান। আপনি কান্না ধরে রাখতে পারবেন না। যদি আপনি কাঁদতে পারলেন তবে তো সবই হয়ে গেল, আর বাকি থাকলোটা কি? আজকে সেই ছোট্ট ছেলে, নাম সুদামা। রচনা দেবী কোলে আদর দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, সাজিয়ে দিয়েছে। ছোট্ট ছেলেকে বলছে, খোকা রে, আমি তোকে নতুন করে সাজিয়ে দিলাম, তুই কৃষ্ণের সাথে খেলা খেল। কিন্তু আমি তোর মা, আমি তোকে বলি, কৃষ্ণের সাথে যখন খেলা খেলবি খেয়াল করবি তোর হাতটা গিয়ে কৃষ্ণের মুখে না লেগে যায়, তোর পা গিয়ে যেন কৃষ্ণের গায়ে না, অঙ্গে না লেগে যায়। যদি তোর অঙ্গের আঘাতে কৃষ্ণ ব্যথা পায়, সেই ব্যথা আমার বুকে এসে লাগবে। তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে। শোন বাবা, ব্যথা দিবি না। একটা কথা কি জানেন মা, মা বাবাকে ছেলে মেয়েরা বুঝিয়ে বাজিয়ে চলে যায়, কিন্তু খেলা খেলতে গেলে একই মায়ের পেটে 2 ভাই এদিকের আর ওদিকের হয়ে খেলা খেললে ভাইয়ের বুকে ব্যথা লাগবে, ভাইয়ের গায়ে ব্যথা লাগবে, এটা দেখলে খেলা খেলা যায় কি? খেলা খেলা যাবে না। আজকে সুদামা মাকে বুঝিয়ে দিল, মা তুমি চিন্তা করো না, কৃষ্ণ আমার বন্ধু, তার বুকে ব্যথা লাগলে আমারও ব্যথা লাগবে, আমি ব্যথা দেব না, আমি ব্যথা দেব না। মাকে বুঝিয়ে দিল। মাকে বুঝিয়ে দিয়ে সুদামা চললো, আর আনন্দিত মনে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাই হরি হরি খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, খেলা 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 খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূরে বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূরে বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে। আস্তে আস্তে, একটু পরে। তাহলে মোটামুটি সুদামা যখন যাচ্ছে মা বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। এবার যেতে যেতে যখন কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে গেল, খেলা শুরু হয়ে গেল। কত 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 বৃন্দাবনের ছোট্ট ছোট্ট ছেলেদের মধুর খেলা। কিন্তু এমন সময় সর্বনাশটা কোথায় হলো দেখুন। সুদামার বয়সও 5 বছর, কিন্তু কৃষ্ণও তো বাচ্চা ছেলে। কৃষ্ণের পিতার নাম কি? মায়েদেরকে বলছি, কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব না নন্দরাজা? আচ্ছা, এখানে একটা তত্ত্ব আছে। আস্তে, কৃষ্ণ বসুদেবের ছেলে, কংসের কারাগারে জন্ম, এটা একেবারে পরিষ্কার। তা সেই বসুদেবের ছেলে কৃষ্ণ যখন 5 বছর পার হতে চলেছে, তখন বসুদেব চিন্তা করলো, না 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 না, আমি কৃষ্ণকে আর বৃন্দাবনে হই হই করে ছেলেদের সঙ্গে খেলায় মত্ত রাখবো না, আমি ছেলেকে এবার লেখাপড়া শেখানোর জন্য তৈরি হব। তা কৃষ্ণকে লেখাপড়া শেখানোর জন্য বসুদেব একটা সিদ্ধান্ত নিল। অক্রুর মুনিকে ডাকলেন, অক্রুর মুনিকে বললেন, অক্রুর কাছে এসো, তুমি বৃন্দাবনে যাবে, এই বিকেল বেলায় তুমি দেখবে কৃষ্ণ
অনেকগুলো সমবয়সী ছেলেদের সঙ্গে প্রাণ ভরে খেলা খেলছে। এবার তোমার যেটা কাজ, তুমি ওই 24টা ছেলে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণের সাথে খেলা খেলছে বলে তুমি যেন তাদের মায়া কান্নায় কেঁদে ফেলো না, তুমি জোর করে কৃষ্ণকে হাতে করে টেনে রথের ওপরে তুলবে। আর ছেলেগুলো যদি কান্নায় ফেটে গড়াগড়িও দেয়, তুমি কারোর মুখের দিকে তাকাবে না। কারণ মানুষের স্বভাব হলো এটাই, মানুষ হয়ে মানুষের চোখে জল দেখলে কি হয়? আপনি কি এটা বলতে পারেন যে একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাপড়ে কাঁদছে আর আপনি হাউ হাউ করে হাসবেন? হতে পারে না। দেখুন, বুকের ব্যথা নেবার দরকার হয় না, মানুষের কান্না দেখলে চোখে জল এসে যায়। অক্রূরকে বুঝিয়ে দিলেন বসুদেব, অক্রূর, যখন কৃষ্ণকে তুমি রথে তুলবে, মাথা নিচু করে তুলবে, বেরিয়ে আসবে, কারোর দিকে তাকাবে না। যদি কারোর কান্নার শব্দ তুমি শুনতেও পাও, তুমি কান করবে না, বেরিয়ে আসবে, শান্তিপুনি মুনির গৃহে যাবে, ছেলেকে ভর্তি করবে, চলে আসবে। কি অপূর্ব জায়গা! আপনারা শুধু মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, আর কিছুক্ষণ বাকি রয়েছে। এই যে মা, যখন অক্রূর এসে বৃন্দাবনে ঠেকলো, দেখলো ছেলেরা কি সুন্দর খেলা খেলছে, কি সুন্দর খেলা খেলছে, কি সুন্দর খেলা খেলছে। ব্রজরাখা যমুনার কূলে তরুতল সুশীতল রে ব্রজরাধা যমুনার কূলে করদল সুশীতল আসিয়া মিলিল। দাঁড়াও। হঠাৎ করে কৃষ্ণকে হাতটা ধরে অক্রূর যে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাবে, কেউ ভাবতে পারে না, কেউ ভাবতে পারে না। অক্রূর আসলো, ছেলেদের মাঝখান থেকে কৃষ্ণকে ধরলো, রথে তুললো, বেরিয়ে গেল। কিন্তু মা, প্রাণের বন্ধু কৃষ্ণকে ছেড়ে যেতে হচ্ছে। সবাই কান্না কাঁদছে, কিন্তু একজনের কান্না কিন্তু থামছে না, পাথর হয়ে গেলেন। তিনি হলেন সুদামা। যখনই দেখলো কৃষ্ণ বিদায় নিল, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে, হরি হরি রে ওরে কানাই রে কানাই রে, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, আমি কেমন বিদায় দেব, কেমন বিদায় দেব। কানাই রে, হরি বল, হরি হরি বল। প্রাণের কানাই রে, আমি কেমনি বিদায় দেব, ওরে কানাই রে, প্রাণের কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম, ও চাবি বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদ, হৃদয়ে আঁকিয়া লাভ, হৃদয়ে আঁকিয়া লাভ। ওরে কানাই রে কানাই রে,
কানা